জয় জয় সোনা মায়ের জয়। আর কতগুলো বাচ্চা আছে না? অনেকগুলো আছে, আরো আসছে না? এবার কটা বাজছে এখন? কটা বাজছে? কটা বাজছে না? 12:30। এই মা আর বাবা। বাবা তুমি কোথা থেকে এসছো বাবা? উড়িষ্যা। উড়িষ্যা। বাবা প্রথম আসছো বাবা? উড়িষ্যা ভাষা বলো বাবা একটু। ওড়িয়া ভাষা। ଓଡ଼ିଆ ଭାଷା ମା ପାଖକୁ ଆସିଥିଲୁ। ଆଉ ମୋ ସ୍ତ୍ରୀ ଦେହ ଖରାପ ଥିବାରୁ ମୁଁ ମାଆଙ୍କ ପାଖକୁ ଆସିଛି। ବହୁତ ଔଷଧ ଖର୍ଚ୍ଚ କରିସାରିଲିଣି, ହଇରାଣ ହେଇଗଲିଣି। ସେ ଆଉ ଲାଷ୍ଟକୁ ମାଆଙ୍କ ପାଖକୁ ଆସିବାକୁ বুঝলে বলে কি বললো? অসুস্থ আছে, অসুস্থ, অনেক টাকা পয়সা খরচা করেছে, লাস্টে মার কাছে এসছে আমার কাছ থেকে শুনে। বাবা এই ভাষা বললো আর বাবা ওড়িয়া ভাষা বললো। বাবা ওখানে কি করা হয় কি করেন? আমি বাংলা ভাষা বুঝতে পারছেন? বুঝতে কুচু ওখানে কি করেন বাবা? গাড়ির বাস চালাচ্ছে। বাসের ড্রাইভার। কি করে খবর পেলেন মায়ের? কলকাতা ওড়িশা। আমার কাছ থেকে কলকাতা বাসে যাওয়া আসা করি তোদের বাসে। ও এই মা তুমি কোথায় দেখো মা? আমরা পুরো ঝড় যেখানে ওঠে পারাদীপ পুরো লাস্ট আমাদের বাড়ি। পারাদ্বীপ। ওখান থেকে আসছো মা? মা অনেক উপকার হয়েছে মা। আমি আগে একবার ওই বাড়িতে এসেছিলাম, তখন আমার মাথায় কিন্তু প্রেশার ছিল, প্রেশার কমতো না। এখন আমি এই গিরিশপাড় থেকে ওষুধ খাই, ডাক্তার আমার প্রেশার মেপে আমাকে বলছে তুমি কি খেয়েছিলে, এরকম আর প্রেশার নেই। আমার মা বি এই নাম জপ করে করে তার বি প্রেশার নেই, জিরো। আমার বি প্রেশার জিরো। প্রথম যখন আমি এসেছিলাম তখন আমি ভয়তে কিছু বলিনি মা, তখন সেদিনকে আর তুমি রেগে গেছিলে খুব, শুনে ছাড়িয়ে দিয়ে আমি কিছু বলিনি, ভয়তে চলে গেলাম। আমার মেয়ে বলছে মা নমস্কার তো হলি না, আমি বলছি মা ভুলে গেছি, রাগ হয়ে গেছে মা। মায়ের কাছে কিছু বলতে হয় না। এই মা এসছে, মা কোথায় থাকে বুঝতেই পারলেন, অনেক দূর। মা মা তোমাদের ওই ভাষা বলো একটু শুনি। উড়িয়াতে বলবো আমার ঘর পারাদীপে, আমি এটি মা পাখে আসিছু, মু কলিকতার মেডিসিন খাই ହେଲା ଗିରିଶ ପାର୍କରୁ ଶାନ୍ତନୁ ଘୋଷ ସେଇ ଡାକ୍ତର କତରୁ। କିନ୍ତୁ ମୁଁ ଏଠି ଆସି ମୋର ପ୍ରେସର ଭଲ, ଗ୍ୟାସ୍ ପାଇବି ଆଉ ମେଡ଼ିସିନ ଖାଉନି, ପୁରା ନର୍ମାଲ କମିଯାଇଛି, ଗ୍ୟାସ୍ଟା କମିଯାଇଛି কিন্তু প্রেসার পুরা জিরো। কিন্তু মোর আউ প্রবলেম আছে বহুত। মা আছেন? হ্যাঁ মা আছে। জয় জয় এই মা এই বাবার বাসেতে যাওয়া আসা করে। এই মাই বলেছে বাবাকে তোরা চ জয় কৃষ্ণকালী মায়ের কাছে চ, ভালো হবো। এইভাবে তো মায়ের নাম ছড়িয়েছে না। আরো অনেক উড়িয়া আসবে, অনেক উড়িয়া লোক আসবে। তুমি সবাইকে নিয়ে আসবে? হ্যাঁ আসবে আমার সঙ্গে। ভাষা বুঝতে পারবো না মানে ওরা কি বলো তো, দেখো মা আমরা যেরকম বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, ওই ভাষাটা আমি 2-3 জনকে শিখিয়ে দিয়েছি, কিন্তু ওদের উচ্চারণই হয় না। ওরা কয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, মানে সেই কৃষ্ণ তাই হবে, হবে। তাই হবে, ঠিক তাই আছে, হবে। এই ডাকে ডাকবে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চা কাছে কেউ বিয়ে দেয় না। জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমার অনেক উপকার হয়েছে। আর এই মা আগে আমার মন্দিরে এসেছিল, অনেক উপকার হয়েছে মা। মা কোথা থেকে আসছো তুমি? আমি বক্রেশ্বর কাছে দুবরাজপুর থেকে আসছি। ওখান থেকে আসছো মা, বলো মা তোমার কি উপকার হয়েছে ছোট্ট আমার করে বলো। কুকুরটাকে দিল্লিতে নিয়ে গিয়ে চোখ অপারেশন করলো, আপনার কাছে নিয়ে এসেছিলাম, ছেড়ে দিয়েছিলেন ওইখানে ওই মন্দিরে। তারপর এখন ও দুটো চোখেই দেখতে পাচ্ছে, সুস্থ আছে। আরেকদিন খুব জোর ধাক্কা লেগেছিল, তা মায়ের নাম জপ করে করে তাও এখন ঠিক আছে, ছেলেও এখন ছেলেও ঠিক ঠিক আছে আছে এখন। হ্যাঁ মা বলো তোমার কি উপকার হয়েছে? আমার রাস্তার কুত্তাকে আমি খেতে 10টা কুকুর খেতে, একটা কুকুরের গলায় ক্যান্সার হয়েছিল, আমি ভিডিও করে নিয়েছি ক্যান্সার। ডাক্তারকে আমি যেটুকু সামর্থ্য খরচা করেছি, ডাক্তার বলছে বাঁচবে না দিদি কুকুরটা। আর 10,000 টাকা খরচা করেছি, আমি চাঁদাও তুলেছি সবার থেকে। মা এখন সেই কুকুর ছুটে বেড়াচ্ছে, যে কি পয়সা আছে ছবিটা দেখলে আমি বুঝতে পারবেন দেখাও মা, যে কিভাবে যে কুকুর। মায়ের নাম কৃষ্ণকালী, কৃষ্ণ সমস্তকে আমি ভালোবাসে। ফটো স্থাপিত করবো বলেছিলাম, মায়ের কাছে ভালো লাগছে, ফটো দিতে এসেছি, মায়ের সাথে দেখা করতে এসেছি জন্য আমি ভালো হওয়ার জন্য। বাবা তোমরা তো জন্য আর এটা মাধ্যমে কেউ বলেনি কুকুরটা বাঁচবে, ডাক্তার বলছে বাঁচবে না। অবস্থা দেখা এত পুষ্পক্ত বার করেছে ডাক্তার, গলা কেটে এত বড় গলা হয়ে গেছে, অপারেশন হচ্ছে। দেখুন আমি ধরে অপারেশন দিয়ে দেখুন সে কি, কেউ বলেনি বাঁচবে এই কুকুর। কুকুরটার মুখটা দেখা, জায়গাটা দেখা কুকুরটার। আর এই যে নল দিয়ে পাইপ দিয়ে ডায়ালিসিসের মতো হয়েছে 10 দিন। সে এখন ছুটছে রাস্তায়। ডাক্তাররা কি বলেছিল? বলছে বাঁচবে না, আপনি কেন পয়সা খরচা করছেন দিদি, শুধু শুধু আপনার। কত টাকা খরচা হয়েছিল? 8 থেকে 10,000 টাকা। 8 থেকে 10,000 টাকা। হ্যাঁ। কিন্তু ডাক্তার একদিন জবাব দিয়েছিল বলছে দিদি এরকম বারবারই হবে, আর বাঁচবে না, এবং ট্রিটমেন্ট করবে আবার হবে, আবার অনেক পয়সা খরচা হবে। মায়ের নাম জব করেছে, বলছে মা আমার যদি কুকুরটা ভালো, আমি তোমার ছবি এনে স্থাপিত করবো। তার জন্য মাসে দেখা করতে এসেছি, ছবি দিয়েছি। কই ছবি? ছবি ব্যাগে আছে,
গুগলো ছবিটাতে মা ছেড়ে দে। কোথা থেকে আসছো মা? কোন্নগর থেকে এসেছি মা, এই যে দুটো ছবি নিচ্ছি, একটা আমার একটা বোনের। মা কোন্নগর থেকে আসছে। মা বলেছিল যদি আমার কুকুরটা ভালো হয়ে যায়, জীবে দয়া করে যে জন যেন, আমি পারবো না ওদের ছাড়া থাকতে মা। যদি ভালো হয়ে যায় বলেছিল মায়ের ফটো আমি করবো, হ্যাঁ। স্থাপিত করব আর মায়ের কাছে এসে পুজো দেবো। দেখা করতে এসেছি। যেখানে একটা পোষ্যকে লিখে দিয়েছিল ডাক্তারে বাঁচবে না, ডায়ালিসিস চলছে বা যেরকম করি মায়ের নাম জপ করে আছে মায়ের কুকুরটা কথা, আমি আর মেয়ে সারাক্ষণ মায়ের নাম জপ করছি, আমার কুকুরটার জন্য ভালো হয়ে যায়। রাস্তার কুকুর, কত কুকুর আমার। হয়েছে। হ্যাঁ মা ঘুরছে, লাফাচ্ছে এখনো, ওই দেখলে ওকে চিনতে পারা যাচ্ছে না। মা আছে, কৃষ্ণকালী মা মায়ের চলন্ত, মা চলন্ত মুখে মুখে শুধু কৃষ্ণকালী মায়ের কালী মায়ের নাম, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, পৃথিবী আজ মায়ের জয় জয়কার হবে, মা যে কলি যুগে আগমন হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ, জয় সোনা মায়ের জয়, সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে উপকার হয়েছে। একবার আবার চুপ করো, বলো মা তোমার কি উপকার হয়েছে? আমার জামাইবাবু যে আগে খুব অসুস্থ ছিল, এখন আগের থেকে একটু ভালো হয়েছে, মানে আগে এখন কিন্তু কথাটাও বলতে পারছে না। আর কিন্তু আগের থেকে কি ছিল? আগে যেমন বিছানা একদম শয্যাশায়ী ছিল, আগে এখন একটু উঠতে পারছে নিজে। আর পাইপে আগে খাওয়ানো হতো, সে বন্ধ হয়ে গিয়ে এখন মুখে খেতে পারছে। কবে আসছিলে মা? এই গত আপনার গোপালের যেদিনকে জন্মদিন গেছিল, আমার গোপালের দিন সেদিন সেদিন এসেছিলে? এসেছিল। ওই মন্দিরে? ওই মন্দিরে কোথা এসেছিল। থেকে আসছিলে মা? আমি শ্রীরামপুর থেকে আসি। শ্রীরামপুর থেকে এসে একটু ভিডিওটা দেখাই। এই যে এই মায়ের, ইনি হচ্ছে জামাইবাবু। মা ফোনটা নিয়ে এসছে। আগের থেকে এখন একটু ভালো আছে, অনেকটাই ভালো, অনেকটাই ভালো আছে, অনেক ভালো মা। একবার অনেক এসছো, ভালো আছে আগের থেকে অনেকটাই। এখন হ্যাঁ একটু পরিবর্তন বুঝতে পারছো? হ্যাঁ, শুধু নাম অনেকটাই- বলেছিলে, আমি ছেড়ে দিয়েছিলাম। নাম বলে আমি ওই ছবি দেখিয়েছিলাম আপনাকে একবার খালি ছবিটা ত্রিশুল থেকে দিয়েছিলাম। আর নাকের নল ছিল, নল দিয়ে খেত, নাকের নল খুলে গিয়ে খাচ্ছে, উঠতে পারছে। জামাইবাবু কোথায় বাড়ি? জামাইবাবু বাড়ি এখন যাদবপুরে আছে, কোন্নগরে বাড়ি, কিন্তু যাদবপুরে সুবিধার্থে ডাক্তারের সুবিধায় যাদবপুরে আছে। মা আছেন? হ্যাঁ মা আছে, মা চলেন তো? মা চলেন। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমি উপকার পেয়েছি। বলো মা। আমি অনেক উপকার পেয়েছি। আমি খুব কষ্ট যাচ্ছিল আমার, আমি দুর্গাপুর এসেছিলাম। দুর্গাপুর আমার জন্মস্থান, কর্মস্থান আমার ওখানে করে দিয়েছে মা। কোথায় মা? দিল্লিতে। দিল্লিতে থাকো? এখনো থাকো? এ আমার ছেলে, বড় ছেলে, আমার বোনের ছেলে, এটা আমার নাতি। তোমরা দিল্লি থেকে এসছো, কিভাবে ঠিকানা পেলে? আমি ইউটিউব থেকে মা, আমি অক্ষয় তৃতীয়ার দিন মা ৫,০০০ টাকা মন্দিরের জন্য পাঠিয়েছি। প্রত্যেক মাসে আমি যা পাঠাই, আমার যা ক্ষমতা হয়। আমি লিখতে জানি না, পড়তে জানি না। আমি অনেক ফোন করেছি, তোমার টাইম হয় না, কে করতে ফোন। এই মা দিল্লি থেকে আসছে। মা দিল্লিতে কোথায় থাক? আদি বাড়ি কোথায় বললে মা? আদিবাড়ি দুর্গাপুরে। দুর্গাপুর। দিল্লিতে থাকা হয়? হ্যাঁ, দিল্লিতে থাকা। তুমি থাকো বেটা ওখানে? পড়াশোনা কি ওখানেই হয়েছে দিল্লিতে? না না, এখানে পড়াশোনা হয়েছে, তারপর তুমি দিল্লি গেছো। ওখানে কাজকর্ম করি। আমাকে একটু ছেড়ে দাও মা। ঠিক আছে মা। আমার ছেলেটাকে দেখো মা, কোনো কর্মে কিন্তু ছোট নয়। না। এই যে তোমরা দিল্লিতে গেছো, এটা অনেক অনেক। তোমরা দুর্গাপুরে থেকে দিল্লিতে গেছো, ছেলেকে মানুষ করেছো মা। বোঝা যাচ্ছে তুমি কত কষ্ট করেছো, যেহেতু ওর বাবা নেই। তুমি খুব কষ্ট করে মানুষ করে, সবই বুঝতে পারি মা। এই মা অনেক উপকার পেয়েছে, যেখানে দিল্লি থেকে এসছে মায়েকে দর্শন করতে, কৃষ্ণকালী মাকে। আজকে আমি স্বপ্নও দেখেছি মা, দক্ষিণেশ্বর কালীবাড়িতে তোমাকে দেখেছি। আগে আগে মাকে দেখেছি, মা জলে ডুবে যাচ্ছে গঙ্গায়। আমি দৌড়াচ্ছি ওনাকে বাঁচাবার জন্য, দৌড়াচ্ছি, কিছুতেই পাচ্ছি না ওনাকে, কাউকে বাঁচাতে। আমি কার মেয়ে ডুবে যাচ্ছে? দেখাচ্ছেন রামকৃষ্ণকে, ওনার মেয়ে ডুবে যাচ্ছে, উনি ভক্তদের সঙ্গে কথা বলছে। আমি আবার এটাও বলছি। তারপরে আমি খুঁজতে খুঁজতে চলে গেছি, ওই চাতালটা আছে না মা, দক্ষিণেশ্বর কালীবাড়ি, ওখানে দেখছি খুব ভিড়। ওখানে গিয়ে দেখছি তুমি দৌড়ে এসে আমাকে অন্নপ্রসাদ মুখে ঢুকিয়ে দিলে। আমি তখন দেখে আবার আমি চলে এসেছি গঙ্গাতে, খুঁজছি ওনাকে। খুঁজতে খুঁজতে দেখছি চারিদিকে জল যাচ্ছে, মাঝখানে একটা ঘর, এইটুকু একটা জানলার মাঝখান দিয়েও জল যাচ্ছে, কিন্তু ভেতরে ঢুকছে না জলটা। আমি দেখছি ওই মা এইটুকু, ত্রিশূলটা এত বড়, বৈষ্ণব দেবী সেজে বসে আছে। আমি বলি দেখ, আমি এত খুঁজছি, আর ওই দেখ বৈষ্ণব দেবী সেজে বসে আছে। আমি একা একাই বলছি। এই মা দিল্লি থেকে এসছে, মা স্বপ্ন দেখেছে মাকে। মায়ের তো অনেক রূপ, মা একটাই। মা আমাকেও দেখেছে স্বপ্নেতে, দিয়ে আমি সব ভুলে গেছি। আবার ইউটিউবে তোমাকে যখন এই শাড়ি পরে দেখেছি, তখন আমার সব মনে পড়ে গেছে একটা একটা করে। ভক্তরা আমি জানি না,
মা হয়তো আমার রূপ নিয়ে হয়তো দেখা দিয়ে আসে, আমি জানি না কেন এটা করছে মা, কেন করে, মায়ের লীলা বোঝা দেয়। তা আমি যেন ভক্তদের, মা যেমন মায়ের আশীর্বাদ নিয়ে যেন ভক্তদের করতে পারি। মা দিল্লি থেকে আসছেন, অনেক উপকার পেয়েছেন, এইভাবে ভক্ত দিনের পর দিন বাড়ছে। কেউ রুখতে পারবে ভক্তদের মা? কোনোদিন পারবে না। আমি ইউটিউব দেখে মাকে ওই সোনামাকে দেখে আমার বুক খাকা করে কাঁদছিল। চুলগুলো ছিঁড়ে দিয়েছে মায়ের, চোখ নষ্ট করে দিয়েছে মায়ের, ওগুলো দেখে আমি যেন কাঁদছি। এটা কি দৃশ্য দেখলাম আমি আমার, আমি পুরো ভিডিওটা দেখেছি ওইটা। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি প্রথমেই ভক্ত দেখো মা, যারা আমার চরণ ফুল দেয়, যারা আমার চরণে পুজো করে, যারা আমার চরণ ধুয়ে দেয়, অনেকে জল খায়, সেগুলো আমি বারণ করি। আমি প্রত্যেকটা ভক্তকে বারণ করি, কারণ আমি বলে দিই মা, আমি বারণ করি, শোনে না, বলে মা আমি স্বপ্ন দেখেছি, তুমি তোমার রূপ ধরে বলে এসছে। আমি ভক্তদের বারণ করি, কারণ মাকেও বলি আমাকে এত বড় করিস না, আমি সাধারণ নারী। তা আমি কেন বলি তোমরা বুঝতে পারছো, তোমরা শুধু মাকে ভালোবাসো। আমি তো বলি ভক্তদের যে তোমরা শুধু মায়ের নাম জপ করো। তা মায়ের মুখে কিছু কথা শোনা যাক, বলো মা। এই যে অনেকেই বলছে যে মাকে কেন পুজো করব, সামান্য নারী, কিন্তু না, আপনি কিন্তু আমাদের কাছে সামান্য নারী নয় মা। আমরা জানি আজকে ভগবানকে পেলাম কি করে, কোথা থেকে পেলাম, তাহলে আমাকে দেখতে হবে কে, আগে গুরু, তারপর ভগবান। গুরু আমাদের বলেছে বলে যে এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা কোথা থেকে জানলাম, আজকে মা আমাকে জানিয়েছে, তাহলে মাকে তো আমি পুজো করবই। আমার সেইটাই বড় কথা মা, আর কে কি বললো আমি নিতে জানি, তবে আমি জানি ভক্তরা আসবে, আশা ছাড়বে না, যে আমরা নাম জপে যদি এত পাচ্ছি, মায়ের কাছে আমি মাকে দর্শন করতে একবার যাব। এই যে আমি কি আশা নিয়ে এসেছি তা জানিনি, মা জানে, কিন্তু আমার কাছে এটাই যে মা যা করবে সেটাই মেনে নেবো, সেটাই হাসি মুখে মেনে নেবো। তাই মা বলতে চাইছে যে ভক্তরা যে আসছে ঘরে বসে নাম জপ করে যে উপকার পাচ্ছে, সে তো একবার হলেও আসবে মাকে দর্শন করতে, যে কৃষ্ণকালী মাটাকে আমরা ঘরে বসে ভিডিও করে মায়ের এত উপকার পাচ্ছি, তাহলে একবার তো মাকে দর্শন করে আসবে। তবে এই যে মন্দির 4 দিন বন্ধ ছিল, এই যে এত অশান্তি হয়েছে, ভক্তদের কি আটকাতে পেরেছে? না, পারবেও না। কত ভক্তদেরও তো মেরেছে, স্টেশন থেকেও তো তাড়িয়ে দিয়েছে, রাস্তায় আস্তে আস্তে তাড়িয়ে দিয়েছে। তাই এটা নয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়টাই মা বলতে চাইছে। মা তুমি তো বলেছো ভিডিওতে, তাই তো আমরা জানলাম মায়ের মন্ত্রটা কি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কই কেউ তো আজ পর্যন্ত উৎপত্তি করলো না। হ্যাঁ, আজকে মহাপ্রভু যারা ভগবানের নাম ছড়িয়ে গেছেন, কে আমরা কৃষ্ণ নামটা কোথা থেকে পেলাম, সেখানে তো মহাপ্রভুই ছড়িয়ে গিয়েছিলেন। ভবতারিণীকে চিনলাম কিভাবে, যেখানে তো মায়ের পরম সন্তান পরমহংসদেব মায়ের সন্তান চিনিয়ে দিয়ে গিয়েছিলেন। যেখানে তারাপীঠের বড় মাকে আমরা কি করে চিনলাম, বামা খ্যাপাই তো চিনিয়ে দিয়ে গেছে। তাই কৃষ্ণকালীর নামটা কিন্তু মা আমাকেই বলেছিল, আমার নাম হবে কৃষ্ণকালী। যখন মাকে প্রশ্ন করেছিলাম, মা তোমার মন্ত্র কি হবে মা, আমি কি মন্ত্র বলে পুজো করব মা, তোমার কি বলবো, মায়ের সঙ্গে কি হয়, মা বলেছিল তোমার, তুই শুধু একটা কথাই বলিস, আমার মন্ত্র একটাই হবে, প্রথমেই জয় শেষেও জয়। তাই আমি যদি প্রথম থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে পারি, তাহলে আমার 7 জন্ম সেই পুণ্যের ফল কিন্তু পাবো। কারণ আমার এই মুখ দিয়ে, জিভ দিয়ে আমি কিন্তু সেই নামটা উচ্চারণ করছি। যেখানে কৃষ্ণ আছে, কালীও আছে। অনেক জন দেবে জিভে ঘা ক্যান্সার, যেখানে জিভটা সার্জেন করার কথা, কর্ম করতে করতে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জিভের ঘা ক্যান্সার অটোমেটিক ভালো। নামটা মা আমাকে বলেছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত ঝড়ই আসুক, প্রমাণ তো আমি করে দেবই, করে দিয়েছি, আর কিছু বলার নেই। করে আমি দিয়েছি 6 মাস ভিডিও ছেড়ে 3 মাস ভিডিও ভাইরাল, 3 কোটি মানুষের মঙ্গল হয়েছে শুধু নাম জপ করে ঘরে বসে। প্রমাণ তো আমি করে দিয়েছি। কেউ কি আর মাকে আটকাতে পারবে? কেউ পারবে না। পুরে সেই উঠবেই। কলিযুগে ধরাধামে মা এসেছেন এই পৃথিবীর হালটাকে রক্ষা করার জন্য। মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী, মায়ের নামে অর্থ আছে কলিযুগে কৃষ্ণকালী। কলিযুগ যে নেটের যুগ, ভরা ভরা কলির যুগ,
কেউ ঈশ্বরকে বিশ্বাসই করে না। তাই বিশ্বাস হয়তো জন্মানোর জন্যই মা নিজে হয়তো বলেছিল আমার নাম দিবি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে মহাপ্রভু যেই কৃষ্ণ নাম ছড়িয়ে গিয়ে আজকে কত পাপী তাপী সব উদ্ধারই যাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে কৃষ্ণকালী মায়ের নাম নিও আমাদের যা যা কঠিন রোগ আছে, যা যা দুঃখ জীবন আছে, মাই উদ্ধার করে দেওয়ার জন্য এসছে। মহাপ্রভু তো যখন কৃষ্ণ নাম রাস্তায় রাস্তায় বলে ফেলেছিলেন, কত ঝড় আসেনি মহাপ্রভুর। হ্যাঁ, তাহলে মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী। কৃষ্ণ নাম আমরা করছি, প্রভুর নাম আমরা করছি, পিতা পরম পিতা তার নাম আমরা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করছি। তাই যতদিন আমি বাঁচবো, আমাকে যদি কেউ খুনও করে দেয় সেই রক্তটাও কিন্তু বলে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেশের মঙ্গল করছি, দশের মঙ্গল করছি, মায়ের হাত ধরে মায়ের আশীর্বাদ নিয়ে আমি করে যাব, কেউ রুখতে পারবে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মা মঙ্গলা মায়ের জয়। জয় জয় সোনা মায়ের জয়। এই বাবা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি। তা বাবার মুখে শোনা যায় বাবা কি উপকার হয়েছে? আমি গাড়ি চালাই, মায়ের নাম করি, মায়ের নাম নিতে থেকেই আমার মানে সেগুলো হচ্ছে আমার সমস্ত পুরো একদম মানে হয়ে যাচ্ছে, কাঁপুনি হচ্ছে। তো যাই হোক, মা আমাকে দেখেছে, তো এতে মানে ফোনে আমার কন্ট্যাক্ট হয়, গাড়ি খুব ভালো চলছে, আমার ভাড়া টাড়া খুব ভালো পাই আমি। আগে কোনদিন মায়ের কাছে এসছো? না, কোনোদিন আসিনি, মায়ের নাম নিয়েছি, শুধু নাম শুধু নিয়ে। মায়ের নাম জপ করে? হ্যাঁ, মায়ের নাম জপ করেই হয়েছে। মায়ের নাম জপে কি অমৃত আছে? আমার দাদা এটা আমি বলেছি, মাকে দেখিয়েছি, দেখা একবার এদিকে গিয়ে এসো। আমি বলেছি আমরা আমার মা দাদা এই ছোটদা দিদি সব আমাদের ফ্যামিলি এসেছি। সেই 2:30টার সময় উঠেছি মা, 3টার সময় গাড়ি ধরেছি, গাড়ি ধরে এই বাচ্চাটা বলছে হ্যাঁ এটা আমার নাতি। বলে জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছো বাবা? বন্দর থেকে। বন্দর থেকে। আর আমি বাগনান আমার বাড়ি, আমার ছেলে মেয়ে এগুলো, এটা আমার ভাই। হাওড়া বাগান থেকে। ওখান থেকে আসছো? আমার নাম জপ করে মা আমরা অনেক উপকার পেয়েছি, অনেক উপকার পেয়েছো অনেক উপকার। মা যেটা চাইছি মানে আমার নিষ্ঠার মধ্যে যেটা আমার মানে আদৌ পাবো সেটাই আমি চাইছি। আমি অন্যায়ভাবে বলছি আমাকে এটা করে দিতে হবে মা, সেটা নয়, আমি পাবো তাহলে আমি সেটা কর্মটা করছি, আমি পাচ্ছি না, সেটাই। এই বাবা অনেক উপকার পেয়েছে। বাবা এটা কে বলে? দাদা হয়। আমার দাদা। দাদা হয়। মায়েরা এসে ইউটিউবে ভিডিও দেখে বলেছে মায়ের নাম জপ কর। বাবার গাড়ি ভাড়া ছিল না, বসে গিয়েছিল, সেখানে এখনো ফোনেতেই গাড়ি ভাড়া হচ্ছে। মা আর বাবা বলছে কথা বলতে তোমার গায়ে কাঁটা দিচ্ছে। তা অনেক ভক্তরা যখন এখানে পা দেয় না, তার শরীরটা একটা অন্যরকম অনুভূতি হয়। আর মা শনিবার এসেছিলাম, সেই দৃশ্যটা দেখে গেছি মা, আমার ছেলে মেয়ে আমরা 3 জন এসেছিলাম। তবু বলেছি মা যাবই, ভিডিও দেখতে ছাড়িনি। তবে মা আপনাকে অনুরোধ, আপনি ভিডিও ছাড়বেন, আমরা ভিডিও দেখে আপনার অনেক কিছু পাই, ভিডিওটা ছাড়বেন, আমরা ভিডিওটাতেই সব কিছু। মা তোমার এই যে দর্শনটা পাবো, এটাই বড় কথা। মা শনিবারে এসছে, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। অনেক ভক্তরা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা তোমার গায়ে হাত দিল। তবে সেটা আমার কাছে কোনো আফসোস নয়, কারণ কিছু জীবনে করতে গেলে তো ঝড় আসবে। তাই ভক্তরা যে এত উপকার পেয়েছে, মা বলছে মা তুমি ভিডিও করা ছাড়বে না, ভিডিও দেবে। আমি সেই আশায় বসে আছি। কতক্ষণ অনেক জন বলে ভিডিও পেয়ে ঘরে বসে নাম জপ করে, যাদের বুকে যন্ত্রণা করে শুধু মায়ের একটা ফটো বুকে রাখে, তাতেই যন্ত্রণা ভালো হয়ে যায়। ভিডিওটা যখন পাই, মায়ের যখন কথা শুনি, আমাদের মধ্যে একটা পাওয়ার আসে, আমরা ওইটা পাওয়ার পাই। এটা অনেক ভক্তরা বলেছে যে মায়ের ভিডিও দেখলে অনেক শক্তি আসে। তোমার এই কথাগুলো শুনলেও আমাদের যে মানে ডিপ্রেশন চলে যায়, শুধু আমরা এই কথা শুনে আমরা অনেক ভালো থাকি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একবার দেখি যে দিদি একবার ফাঁক দিয়ে দেখায়। এখনো ভক্ত ওদের জন্য প্যান্ডেল করে দেওয়া হয়েছে, যাতে আমার কোনো ভক্তদের কষ্ট না হয়। এখানে সেখানে বসে বসে আছে বাচ্চা নিয়ে, যাক অনেক লাইন পড়েছে। এখনো আমি কথা বলতে ভালোবাসি, আমার ভক্ত হাসি মুখে যেন করতে পারি। এখনো দেখে দিদি দেখা একবার, প্রচুর এখনো লাইন আছে। কি বলো একবার বলো সবাই, আবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এসেই বলেছে, এসেই বলেছে আমার অনেক উপকার হয়েছে। বলো মা কি উপকার হয়েছে? আমি উপকার পেয়েছি মায়ের কাছে, একবার এসে আমি উপকার পেয়েছি, মায়ের কাছে আমি আবার এসেছি, আমার একটু উপকার হয়েছে। কবে এসেছিলে মা তুমি? আমি এসেছি 3 মাস হয়ে, 3 মাস হয়ে গেল। মেয়ে এসেছিল সেদিন, আপনি কেমন হয়ে গেছিলেন আর নেমে চলে গেছে।
দেখা করতে পারিনি। আপনি সেদিন কেমন হয় উপরে নিয়ে গেছিল, তবু আর হলো না। মানে শরীরটা খুব খারাপ ছিল। হ্যাঁ, ওই মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ, ও মন্দিরে। তারপরে এরকম তিনবার এসছো মায়ের কাছে? হ্যাঁ, এটা নিয়ে তিনবার। তিনবার হচ্ছে। উপকার হয়েছে তো? আমার হয়েছে। মা আছে? আছে মা। কোথা থেকে আসছো মা তুমি? আমরা শিবাইছি। শিবাচন্ডী থেকে। ফোনে খালি শিবাইচন্ডী মায়ের জন্য তো শাড়ি নিয়ে আসবো, আমি তো জানি না। আমাকে দিদি শিবাচন্ডী কি আছে? আমার শিবাইচন্ডী না, ধনেখালি তাঁত। হ্যাঁ, আমার তোমার জন্য নিয়ে আসবো, মায়ের জন্য নিয়ে আসবো। এবার আমি যেন ভালো হয়ে মার ফটো নিয়ে নিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। অনেক ভক্তর উপকার পেয়ে এইভাবে নাম ছড়ায় এই মা। বলো মা, তুমি কোথা থেকে এসেছিলে? আমি গুজরাটে থাকি, কিন্তু বাড়ি আমার বারাসাত। আমি ছেলে মেয়েকে স্বপ্ন দেখেছি, ছেলে মেয়েকে নিয়ে এসছে এখানে। মা বলছে তুই এখানে নিয়ে আয়, তোর ছেলের যত কষ্ট আছে, তোর ছেলের খুব বাধাবিধি আছে, সব ঠিক হয়ে যাবে, তুই খালি একবার এখানে নেয়। মা জানি না, ছেলের খুব শরীর খারাপ ছিল, মানে কীরকম করছিল। মেয়ে ফোন করেছে শুক্রবারের রাত্রি, শনিবারের দিনকে। আমি কিভাবে এসছি আমি জানি না, আমি কিভাবে এসছি আমি জানি না, সারাদিন কিচ্ছু খাইনি, আমি কিভাবে এসছি আমি জানি না। মায়ের আমি বলছি মা তুমি আমাকে ডেকে নিয়ে এসছো, যে আমি স্বপ্নে দেখেছো যে আমার ছেলেটাকে নিয়ে আমি এখানে আসি। আমি যদি না আসতাম আমার ছেলে আসতো না। এই মা গুজরাটে থাকেন মা। আর মা, বাবা তুমি কোথা থেকে এসছো? বাংলাদেশ থেকে এসছো। কি করে জানলে মায়ের নাম? আন্টিদের কাছ থেকে শুনেছি, আর ফেসবুকে দেখেছি আপনাদের ভিডিও। ইয়েতে দেখেছি, ইউটিউবে দেখেছো? যে আমার বাড়িতে এসে থাকে ছেলের মতো। বাবা বাংলাদেশ থেকে আসছে, বুঝতে পেরেছে যে মায়ের কাছে এলে পরে খালি হাতে এলে ভরা হাতে যায়, কিছু না কিছু সে পাবেই। মায়ের কাছে এলে জেনে গেছো। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা মায়ের জয়। ওই মা কেন দিল্লি থেকে এসছেন পুজো দিতে, আমি একটু মায়ের কাছে জেনে নিই। মা বলো, মায়ের কিছু কৃপা পেয়েছো মা? হ্যাঁ, কেন দিল্লি আমি থেকে? ছোটোখাটো বিপদে পড়লে আমি মায়ের নাম স্মরণ করি। আমি এখানে আসার আগে আমি 2-3 দিন ধরে টিকিট কাটতে পারছি না, আমি আসতে পারছি না। যখনই আমি মায়ের নাম স্মরণ করে আমি টিকিট কাটলাম, আমার টিকিট হয়ে গেছে। আর বাচ্চাটা ভয় পেতো সেটা? হ্যাঁ, বাচ্চাটা ভয় পেতো, আমি মায়ের নাম নিয়ে আমার গা খাটা দিয়ে যাচ্ছে, আমি মায়ের নাম নিয়ে আমি ঝাড়িয়ে দিই। মা আমাকে এসেই বলেছে এই উপকার হয়েছে। আর মেয়ের কি উপকার হয়েছে বলো বেটা? আমার 6 মাস স্কুলে গিয়ে দিল্লিতে আমি ভর্তি করেছি। ও 6 মাস স্কুলে গিয়ে মায়ের নাম করে ও ভালো রেজাল্টে পাস করেছে। আমি সেই জন্য মায়ের দর্শন করতে এসেছি। দিল্লিতে ভর্তি করেছিলেন মেয়েকে? হ্যাঁ, হ্যাঁ। মাত্র 6 মাস ক্লাস করে ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট আর মা কি বলে যেতিস? ও কৃষ্ণকালী গেলে মায়ের কি নাম। বলতিস? ও কৃষ্ণকালী মায়ের। কিসে পড়ো মা? আমি 9-এ উঠলো। 9-এ হলো। দিল্লিতে সব হিন্দি তো মা? হ্যাঁ, হ্যাঁ, সব হিন্দি। হ্যাঁ, হিন্দি ইংলিশ। হিন্দি ইংলিশ। এখানে তো বাংলায় পড়তো। কিন্তু তুমি হিন্দিতে কথা বলতে পারো তো বেটা? হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ, বাংলা বলতে পারো? হ্যাঁ, সব। ওখানে দিল্লি যে স্কুলগুলো আছে, স্কুলগুলো ওখানে বাংলা কথা হয়, কে বলে সবাই? হিন্দিটা বেশি চলে। হিন্দি ইংলিশটা বেশি চলে। হিন্দিতে কথা বল বেটা একটু। কেমন লাগছে জয় কৃষ্ণকালী মায়েকে? হিন্দিতে বললো। হিন্দিতে বলো। আর ওখানে কেমন লাগে? দিল্লিটা কেমন লাগে? আমাকে নিয়ে যাবো তো বেটা? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। কত আজকে ভক্তরা আসছেন, মা পুরো মালায় ঢাকা পড়ে গেছে। কত দূর থেকে ভক্তরা আসেন। কিছু আগে একটু দেখলেন যে ভক্ত মা 20 বছর বয়স, হাত পা ঠিক মতো নড়াচড়া করতে পারে না। তা অবশ্যই মায়ের আশীর্বাদ নিতে এসছে। আপনারা জেনে গেছেন মা মিরাক্কেল কাজ করে, মা অনেক মিরাক্কেল কাজ করেছেন। কালকে বৃন্দাবনে বাবা এসেছিলেন, তার গোড়ালিটা অনেক ব্যথা ছিল, ভাড়া ছিল কালকে। মা আমি থেকে ভাড়া থেকে তোমার ত্রিশূল চেয়ে যাবো। তা বলছে মায়ের স্থানে পা দিতে সেই গোড়ালিটা আমার কিন্তু ভালো হয়ে গেছে। বলছে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। হয়তো বৃন্দাবনের বাবা চলে গেল এই মাত্র। যাই হোক, আর এই বাবা কোথা থেকে এসেছে বাবা বলো? আমি দিল্লি থেকে এসেছি। মানে বাড়ি কোথায়? দিল্লি থেকে সার্ভিস করা? না, দিল্লিতে না, দিল্লিতে আমি কাজ করি আর থাকি আমি কল্যাণীতে। এখনো কল্যাণী যাইনি। আমার এই বাচ্চা আপনার নাম জপ বলো তো বেটা। বলো বাবা, কৃষ্ণকালী মায়ের জয় বলো। বলো 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 বাবা, কি বলো তুমি? জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই মন্দির বন্ধ করে, ওই খোলে, ওই সকাল খোলে, ওই বন্ধ করে আমার ঘরে যায়। আপনার ছবি আমরা ঘরে ফেসবুক থেকে বানিয়ে আমরা ওই পুজো করি ঘরে। আমি ফার্স্ট বার এসেছি। তুমি মন্দির বন্ধ করো, এই ভক্তি হবে। আপনার আশীর্বাদ। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জন্য কি এনেছো দেখিয়ে দাও শুধু একটু। বলো মা তুমি মায়ের জন্য কি নিয়ে এসছো? মায়ের জন্য ভোগের সমস্ত কিছু নিয়ে এসছে। চাল, যাতে মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয়, চাল, ঘি আর ডাল এনেছে। মায়ের একটু খিচুড়ি ভোগ করে দেওয়া হবে। আজকে মায়ের খিচুড়ি ভোগ করে দেওয়া হয়েছে। মাকে ভোগ দিয়েছি, তার মায়ের বন্ধ ছিল। মাকে শাড়ি দিয়েছে। একবার সবাই উলুধ্বনি দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
ও তো রাঙা পায়ে, ও তো রাঙা পায়ে সোনা আর নুপুর, বাজলে নুপুর শুনতে পাবো, নেচে নেচে আয় মা শ্যামা, আমি মা তোর সঙ্গে যাব, কত কাটা ফুটেছে পাই, কত ব্যথা লেগেছে গাই, ও মা ও মা সোনা মা, ওরে কত কাটা লেগেছে পাই, ও মা কত ব্যথা লেগেছে গাই, ওরে কেউ শুধালে বলবো তারে, ওরে শ্যামাই আমার ছেড়ে গেছে, নেচে নেচে আয় মা শ্যামা, ও মা আমি মা তোর সঙ্গে যাব, তুই আমার মা বাবাই কালী, আমি কারো কথাই ভুলি, তুই আমার মা বাবাই কালী, আমি কারো কথাই ভুলি, ওই কালের মাথায় দিয়ে কালি, ওরে কালের মাথায় দিয়ে কালি, কালি বলে দিন কাটাবো, নেচে নেচে আয় মা শ্যামা, ও মা আমি মা তোর সঙ্গে যাব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের